আমরা সিলেটে যাব, যুক্ত হবেন শিমুল আজহার। শিমুল আজহার, সারা দেশের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান। সিলেটের নেতাকর্মীরা আসলে তাদের এই শোকটা কিভাবে প্রকাশ করছেন, তারা কি বলছেন? শাহনাজ, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে দরগা শরীফ। এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ আসরের নামাজের পরে বিএনপির উদ্যোগে এখানে একটি দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনারা জানেন তো, সারা বাংলাদেশের মানুষ জানে যে আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 6টায় মারা গিয়েছেন। তারপরই সিলেটে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করেছে জেলা বিএনপি এবং মহানগর বিএনপি। কিছুক্ষণ আগে জেলা এবং মহানগর বিএনপির যে অস্থায়ী কার্যালয়, আমরা সেখানে দেখেছি কালো পতাকা তারা উত্তোলন করেছেন। এবং আমরা যাদের সাথে কথা বলেছি, এখানে যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন, তারা বলেছেন যে বেগম খালেদা জিয়ার সাথে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, এবং তারা একই সাথে স্মৃতিচারণ করেছেন বেগম খালেদা জিয়া যখন 2018 সালের 8 ফেব্রুয়ারির আগে একটি জনসভায় যোগ দিতে সিলেট এসেছিলেন এবং তিনি সিলেট সার্কিট হাউসে অবস্থান করছিলেন। এরপরে বেগম খালেদা জিয়া আর আনুষ্ঠানিকভাবে সিলেটে যেতে পারেননি, বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে তিনি কারাবন্দী ছিলেন। এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তারা স্মৃতিচারণ করছেন, তারা বলছেন তারা অভিভাবক শূন্য হয়ে পড়েছেন। এখন এই মুহূর্তে দরগা গেটের যিনি ইমাম রয়েছেন তিনি দোয়া পরিচালনা করছেন, এবং এই দোয়ায় সিলেট বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এসে জড়ো হয়েছেন এবং এই দোয়ায় তারা অংশ নিয়েছেন। একই সাথে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে শাহজালাল মাজার ছাড়াও সিলেটের 4টি মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হচ্ছে এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে যে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সিলেটেও একই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে আজ বেলা 3টা থেকে যে সুখ বহিতে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে সিলেট মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে। একই সাথে এই কার্যক্রমটি আগামী 7 দিন চলবে, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আগামীকাল বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সে কারণে তারা আসলে অনেক নেতাকর্মীরাই আসলে যে যেভাবে পেরেছেন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সামষ্টিকভাবে যারা যেতে চাচ্ছেন তাদেরকে 11:30টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন রয়েছে, সেখান থেকে তারা বলছেন একসাথে যাওয়ারও অনুরোধ করেছেন। এছাড়া অনেকে ব্যক্তিগত যানবাহনে গিয়েছেন। এবং বিএনপির আপনারা জানেন যে যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই কারণে যারা প্রার্থীরা রয়েছেন তারা অনেকেই এই দোয়া মাহফিলে অংশ নিতে পারেনি, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং যারা নেতাকর্মীরা রয়েছেন আমরা সকাল থেকেই দেখেছি তারা আসলে শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান গত 25 তারিখ দেশে ফিরেছেন এবং সিলেটের সাথে তাদের একটি দীর্ঘ সম্পর্ক রয়েছে। দর্শকদের জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ, তার বাড়ি হচ্ছে সিলেটে। এই কারণে সিলেটের মানুষ তাদের প্রতি একটি শ্রদ্ধা রয়েছে এবং এই শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু তারা আসলে স্মরণ করছেন এবং খালেদা জিয়ার সাথে তাদের যে স্মৃতি রয়েছে তা তারা বিভিন্নভাবে প্রকাশ করছেন। সিলেটের মানুষ আসলে বলছেন যে 2018 সালের পর বেগম খালেদা জিয়া আর সিলেটে যেতে পারেননি। হয়তো তিনি সুস্থ থাকলে বা যদি জীবিত থাকতেন, আগামীর যে নির্বাচন, যে প্রচারণা শুরু হবে, হয়তো তারেক রহমানের সাথে তাদের প্রত্যাশা ছিল তিনিও শাহজালাল মাজার থেকে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এই মুহূর্তে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, তিনি আমরা দেখছি বক্তব্য রাখছেন। তার পাশে রয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস হাসান লুদি। তারা এখানে যারা আসছেন মোনাজাত এবং দোয়ায় অংশ নিতে, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা আসলে এই যিনি আপসহীন, তিনি আসলেই আপসহীন ছিলেন। কোনোভাবেই তিনি আগের যারা সরকার ছিল তাকে যারা নানানভাবে নিপীড়ন করেছেন তাদের সাথে কোনোভাবে আপোষ করেননি। আপনারা জানেন যে 2007 সালের 1/11 সময় বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন, একই সাথে তার পুত্র গ্রেফতার হয়েছিলেন। তখনও আসলে নানা লোভে তাকে বলা হয়েছিল দেশ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি আসলে নিজের দেশ ছাড়েননি। শেষ বিন্দু পর্যন্ত তিনি আসলে দেশেই
রাখতে চেয়েছেন বলে বলে আমরা যতটুকু জানি। এবং সব মিলিয়ে আসলে বলা যায় যে যে কর্মসূচিগুলো শুরু হয়েছে সেই কর্মসূচি আগামী 7 দিন বিএনপির পক্ষ থেকে চলবে এবং রাষ্ট্রীয় যে শুক রয়েছে সেই শুকও কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল বেগম খালেদা জিয়ার কে মৃত্যু পরবর্তী যে দোয়া মাহফিলের সবশেষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে। আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। রাশিদ, আমরা একটু বগুড়ার দিকে যেতে চাই। বগুড়া এবং বিএনপি সম্পর্কটা আসলে ওতপ্রোতভাবে জড়িত এবং বলা হয় যে বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। শাহী, বগুড়াতে বগুড়ার যে মানুষজন আছে খালেদা জিয়ার যে শোক সেটি কিভাবে পালন করছেন, খালেদা জিয়ার মৃত্যুর শোক তারা কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং আগামীকাল তাদের কি কি কর্মসূচি থাকছে? শাহনাজ, আসলে আপনি যেমনটা বলছিলেন যে বগুড়ার সাথে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার যে ওতপ্রোত সম্পর্ক সেটা কিন্তু আসলে একেবারে গভীর সম্পর্ক। আমরা আজকে সকালবেলা যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ যখন শুনেছেন সারা দেশের সাথে বগুড়ার নেতাকর্মীরা, একেবারে সকাল থেকেই বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে তৃণমূলের নেতারা এসে হাজির হচ্ছিলেন এবং তারা কিন্তু ডুকরে কাটছিলেন, কারণ বগুড়ার বিএনপির নেতাকর্মীদের সাথে বেগম খালেদা জিয়ার একেবারে ওতপ্রোত সম্পর্ক ছিল। কারণ বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে যখন নির্বাচন করেছেন এবং তিনি বগুড়ার যে কয়টি আসনে 2টি আসনে প্রতি বছর কিন্তু নির্বাচন করেছেন এবং সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার প্রাপ্ত ভোটের রেকর্ড কিন্তু এখন পর্যন্ত ভোটার বেড়েছে, কিন্তু কোনো এলাকায় কিন্তু এখন পর্যন্ত সেই রেকর্ড কিন্তু ব্রেক করা সম্ভব হয়নি। তাই সকাল থেকে বগুড়ার বিএনপি নেতাকর্মীরা কিন্তু একেবারে শোকে মুহ্যমান হয়ে গেছিলেন। আপনি জানেন যে এবারেও কিন্তু বগুড়া বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মস্থান গাবতলী শাহজাহানপুর অর্থাৎ বগুড়া 7 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। যখন শোনা গিয়েছিল যে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন, তখন থেকেই বগুড়ার নেতাকর্মীরা আশায় বুক বেঁধেছিলেন যে অসুস্থ এই নেত্রীকে তারা বিপুল ভোটের ব্যবধানে সারা দেশের মধ্যে আবারও সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করাবেন এবং বেগম খালেদা জিয়া বগুড়ার বিএনপি নেতাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে ঋণ, সেই ঋণ তারা শোধ করবেন, এমনটাই কিন্তু তারা বলছিলেন। আমরা সকাল থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম। বিএনপি পার্টি অফিসে এসে তারা শোক প্রকাশ করেছিলেন। একই সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মস্থান বাগবাড়ি, সেই জায়গাতেও কিন্তু তারা কিন্তু সারা গোটা বগুড়ার যারা নেতাকর্মী আছেন সেখানে কিন্তু জড়ো হচ্ছিলেন। আপনি জানেন যে আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। সময় নির্ধারণের পরপরই বগুড়ার যে নেতাকর্মী আছেন তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে, বগুড়ার বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা শুরু করেছেন সেখানে জানাজায় অংশগ্রহণ করার জন্য। সেরকমই বেশ কিছু নেতাকর্মী যারা যুব দলের বগুড়া জেলার নেতৃত্ব দেন তারা জানাজার উদ্দেশ্যে বগুড়া শহর থেকে রওনা দিয়েছেন। কিছু কিছু নেতাকর্মী আরও সামনে আছেন, আবার কেউ শেরপুর বা ধুনট বিভিন্ন এলাকা থেকে রওনা দিচ্ছেন। তাদেরই মধ্যে একটি দল, সেই দলের নেতৃত্বে আছেন বগুড়া জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আপনারা আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর সারাদিনই আজকে আপনাদের পার্টি অফিসে দেখেছেন এবং সেখানে বিভিন্নভাবে আপনারা শোক প্রকাশ করছিলেন। এখন আসলে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগামীকালের জানাজার অংশগ্রহণ করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনার সকাল থেকে আপনি আমাদের সাথে রয়েছেন, দেখতেছেন আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, এই দেশের গণতন্ত্রের মা যাকে বলা হয়, উনি আজকে আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা সবাই আজকে এই দোয়া করি। আর বলার ভাষা নাই এই মুহূর্তে আমাদের। এখন আমরা এই মুহূর্তে আমাদের মেন যে টার্গেট, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা জানাজা উপস্থিত হওয়ার জন্য আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি। আপনারা দেখেছেন প্রায় শোনার পর থেকে বগুড়া থেকে সাধারণ মানুষ, নেতা কর্মী যেভাবে পার্টিতে যাচ্ছে, যে সবার উদ্দেশ্য যখনই শুনেছে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে, এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য সবাই ঢাকামুখী হয়েছে। আমরা আমাদের আনুষ্ঠানিকতা বগুড়া যেগুলো শেষ করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, উনি যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ তাআলা। এবং আগামী দিনে এই বাংলাদেশ যত নেতা আছে, এই নেতারা যেহেতু আমাদের নেত্রীকে যদি অনুসরণ করে তার কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে যদি আমরা আগামী দিনে যদি চলতে পারি, আমাদের এই দেশ এবং জাতি বিশ্বের মানচিত্রে উঁচু করে দাঁড়াতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকবে বলে আমি আশা করি। আর সবাইকে, বগুড়াবাসী সবাইকে এই জানাজা আগামীকাল মানিক এভিনিউতে বাদ জোহর
আমাদের প্রিয় নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। সবাই যেভাবে পারেন আপনারা জানাজা অংশগ্রহণ করেন, জানাজায় আসেন, আমরা জানাজায় থাকবো, শেষ বিদায় দিব এবং কি আমাদের আদর্শজনক জিয়া রহমানের কবরের পাশেই তার দাফন সম্পূর্ণ হবে, সেখানে আমরা উপস্থিত থাকব এবং চির বিদায় জানাবো আমাদের প্রিয় নেত্রীকে। সবাইকে ধন্যবাদ আপনাদের। শুনছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের বক্তব্য। এবার আমরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সাথে কথা বলবো। আপনারা আসলে বগুড়ার যুবদলের কয়টি ইউনিট জানাজায় অংশগ্রহণ করবে বা কত নেতাকর্মী যুবদলের তরফ থেকে সেখানে অংশগ্রহণ করবে, আপনারা আপনাদের নির্দেশনাটা কিরকম আছে? আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে ভোর 6টায় ইন্তেকাল করেছেন। আমরা বগুড়া জেলা যুব দলের 24টি ইউনিট ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিটা ইউনিট তাদের দাফন করার জন্য অনেকেই রওনা দিয়েছেন এবং আমাদের যুব দলের নেতৃবৃন্দ আমরা একসাথে আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আগামীকাল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় অংশগ্রহণ করব। শুনছিলেন বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসানের বক্তব্য। শুনছিলেন যে বগুড়া জেলা যুব দলের যে কয়টি ইউনিট আছে সেই কয়টি ইউনিটই কিন্তু আলাদাভাবে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং সেই জানাজায় তারা অংশগ্রহণ করবে এবং জেলা যুব দলের বাইরে জেলা বিএনপি এবং শহর বিএনপি তারা কিন্তু আলাদাভাবে সেই জানাজায় অংশগ্রহণ করছেন। শাহনাজ। জি, ফরাদুজ্জামান শাহী, আপনাকে ধন্যবাদ।